দর্শক, বলছিলাম জাতীয় সংসদের এলডি হলে ফের ঐকমত্য কমিশনের সাথে বৈঠকে বসেছে জামায়াত। সেখান থেকে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী জুমাতুল বিদা। বিদা, বাংলাদেশের শক্তিশালী থার্মিক স্টিল বার ফেমাস স্টিল লিমিটেড। সারিকা, সকাল ঠিক নির্দিষ্ট সময় 10:30টার দিকে এই আলোচনা শুরু হয়েছে। এই সংলাপের এখন পর্যন্ত আসলে মধ্যবিরতি হয়নি। আলোচনা যতটুকু আমরা জানতে পেরেছি, এখন এই মুহূর্তে দুর্নীতি দমন কমিশনের যে সংস্কার বিষয়ক প্রস্তাবনাগুলো ছিল সেগুলো নিয়ে আলোচনা করছে জামায়াতে ইসলাম এবং ঐকমত্য কমিশনের সদস্যরা। এবং সকালে সূচনা বক্তব্য তারা দিয়েছিলেন। উভয় পক্ষের সূচনা বক্তব্যেই কিন্তু ঐকমত্যে পৌঁছাবার একটি তাগিদ আমরা দেখতে পেয়েছি। একই সাথে ঐকমত্য কমিশনের পক্ষ থেকে যে আহ্বানটুকু জানানো হয়েছে যে এই যে ঐকমত এবং জাতীয় সনদ, এটি কেবল যে ঐকমত্য কমিশনের দায়িত্ব তা নয়, এটি সব রাজনৈতিক, সামাজিক, আর্থসামাজিক সংগঠনগুলো রয়েছে এদেরও দায়িত্ব বলে তারা উল্লেখ করেছেন। এবং যত দ্রুত সম্ভব এটি দেওয়ার জন্য সবাইকে ঐকমত্যে পৌঁছানোর আহ্বানটুকুও কিন্তু জানানো হয়েছে। এবং এই ঐকমত্যে পৌঁছানোর জন্য যে ধরনের আলাপ আলোচনা চলছে সেটি প্রাথমিক পর্যায়ে আজকে জামায়াতে ইসলামের মধ্য দিয়ে প্রথম ধাপের আলোচনা শেষ হয়ে দ্বিতীয় ধাপের আলোচনায় কি কি থাকবে, সম্ভাবনা, গুরুত্বের জায়গাগুলো তুলে ধরার চেষ্টা করা হয়েছে। অন্যদিকে জামায়াতে ইসলামের কথা যদি উল্লেখ করি, তারা কিন্তু জানিয়েছেন যে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের যে পরিস্থিতি সেটি এখন বিরাজ করছে না। তবে তারা আশাবাদ ব্যক্ত করেছেন যে অন্তর্বর্তী সরকার রয়েছে তারা যাতে এই দায়িত্বটুকু নেয় এবং যে নির্বাচন কমিশন রয়েছে সেই নির্বাচন কমিশনের উপরে তাদের অনাস্থা, প্রশ্নবিদ্ধ অবস্থানটুকু তারা তুলে ধরেছেন এবং সেই দায়িত্বটুকু বুঝে নিয়ে যাতে নির্বাচন কমিশনের এই বিষয়গুলো বুঝে নেওয়া হয়, অন্তর্বর্তী সরকারকে সেই আহ্বানটুকু জানানো হয়েছে। এখন পর্যন্ত আলোচনায় এতটুকুই আমরা জানতে পেরেছি। এই ছিল সারিকা আমার কাছে এখান থেকে সর্বশেষ।